জীবনে কখনো তিনটা স্টেজে উঠেছি। আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড দিস বিফোর। আগে কখনো আমার সাথে হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টেকিং দিস এক্সপিরিয়েন্স। যদিও একটু ভয় লাগছিল যে রাত ৩টার সময় যাব, লোকজন কি আদৌ পাওয়া যাবে কিনা, আদৌ থাকবে কিনা। আমি দেখতে পাচ্ছি লোকের বসার জায়গা নাই, লোকেরা দাঁড়িয়ে আছে। এত মানুষ প্রমাণ করছে আজকের সাতক্ষীরার মাহফিলে কোরআন প্রেমিক মানুষদের ঢল নেমেছে। যুবক রাত ৩টার সময় আজকের এই মাহফিলটা পুরো বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। এবং আমি একটা কথা সবাইকে ওয়াদার সঙ্গে বলতে চাই, আজকে আমরা ফজরের নামাজটা না পড়ে কেউ ঘুমাবো না। এখান থেকে যখন বাসায় ফিরে যাবেন তাহাজ্জুদ পড়বেন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি যখন আজান দিবে ফজরের সুন্নতটা পড়বেন, এন্ড দেন ফজরের 2 রাকাত নামাজটা জামাতের সঙ্গে আদায় করে ঘুমাবেন। তবেই আমি বলতে পারবো যে এই মাহফিলটা সফলতার মুখ দেখতে পেরেছে, ঠিক না? আল্লাহ যেন সবাইকে ফজরের জামাতটা আদায় করে ঘুমানোর তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আপনারা কিরম আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতুল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। সাতক্ষীরা হচ্ছে খুলনার মধ্যে পড়ে। আমার জন্ম হচ্ছে খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, আমার মায়ের জন্ম খুলনায়, আমার বড় বোনের জন্ম খুলনায়, আমার দাদার জন্ম খুলনায়, দাদির জন্ম খুলনায়, নানির জন্ম খুলনায়, নানার জন্ম খুলনায়। আমার 14 গোষ্ঠী হচ্ছে খুলনার মানুষ। তো সাতক্ষীরা হচ্ছে খুলনার মধ্যে একটি জেলা। তো আমি যখন সাতক্ষীরা এবং যশোরে মাঝে মাঝে মাহফিল করতে আসি, আমি একটি কথা প্রাউডলি বলি যে আমি যদি খুলনার সন্তান হই তবে আমি সাতক্ষীরারও সন্তান, আমি যশোরেরও সন্তান, তাই না? আমি আপনাদের ভালোবাসার মানুষ, আপনারা আমার ভালোবাসার মানুষ। রাত বাজে 3টা। আজকে আমরা প্রমাণ করে দিব যে আল্লাহ আমাদেরকে যে বসার সুযোগ দিয়েছেন এটার মান আমরা রাখবো। যতক্ষণ পর্যন্ত আমি দোয়া না করছি আপনারা কেউ এই মাহফিল থেকে উঠে যাবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবং আমি যে এত কষ্ট করে এসেছি আপনাদের কোনো ধারণা নেই। আমি তো একজন গায়ে গোস্তে মানুষ, একটু আগেও কথা বলেছি, আবার এখানে এসে প্রায় 1-1.5 ঘন্টা ওয়েটেই ছিলাম যে আপনারা আমাকে কখন উঠাবেন স্টেজে। তো সব মিলিয়ে ফিজিক্যালি একটা স্ট্রেস গেছে, মেন্টালি একটা স্ট্রেস গেছে, মানসিকভাবে খুব চাপে ছিলাম। আবার সত্যি খুব ভয়ে ছিলাম যে রাত বাজে 3টা লোক আদৌ থাকবে কিনা। তবে আমার সমস্ত ভয় দূর হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে আজকের মাহফিলে আমার ভালোবাসার মানুষগুলো ঢল নেমেছে আজকের মাহফিলে। আল্লাহ আমি অধমকে যেন সেই শক্তি দান করে যে আমি লম্বা সময় পর্যন্ত ওয়াজ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে। কোন সময় আমি আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব, মুহতামিম দাসকাঠি মাদ্রাসা তালা সাতক্ষীরা। হুজুর কি আমার ডান পাশে বসে আছেন? হুজুর নাই? আচ্ছা ঠিক আছে। হুজুর অসুস্থ আছেন, আল্লাহ হুজুরকে শেফায়ে আজেলা কামেলা দান করুক। পড়েন সবাই আমিন। এই আমিন রাস্তায় আওয়াজ হলো কেন? বলেন সবাই আমিন। পেছনে আওয়াজে আছে মাশাআল্লাহ। আমাদের আজকে মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব খান আকরাম হোসাইন। আমাদের প্রোগ্রাম আরো পরিচালনা রয়েছেন মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম, ইমাম খতিব, প্রসাদপুর নিকারিপাড়া জামিয়া মসজিদ। তো যারাই রয়েছেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটিতে, আমি সবার জন্য দোয়া করে দেই আল্লাহ যেন আমার কমিটির সকল ভাইদেরকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। পড়েন সবাই আমিন। একটা কথা বলবো, শুনবেন আপনারা সবাই? আচ্ছা একটু বুঝাই বলতে হবে, তো শুনবেন আপনারা সবাই? আমি সাতক্ষীরাতে, এটা আমার আজকে শেষ মাহফিল এই সিজনের, এটাই শেষ। এটা প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার সব ভালো। আপনারা তো কথা করছেন না আমার সাথে। শেষ ভালো যার সব ভালো তার। আর দুটি কথা বলবো এই মাহফিলকে নিয়ে। সাতক্ষীরায় যত মাহফিল আমি করেছি আজ পর্যন্ত, আজকের মাহফিলের পরিবেশ সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। আর একটা কথা বলবো, আজকের মাইক সিস্টেম সবচেয়ে সুন্দর। এত সুন্দর সাউন্ড থাকলে তো ওয়াজ করতে মনে চায় সাতক্ষীরার বাইরে, তাই না? আচ্ছা, সবকিছু মিলিয়ে আপনাদের সঙ্গে দেখা করে খুব খুশি লেগেছে। এখন আমি আর কথা বাড়াতে চাই না, ভূমিকায় কিছু কথা বলতে চাই।
অ্যান্ড দেন আমি আমার আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে যেতে চাই। আম্মা জানরা কি এসেছেন? কোনে 4 মাস খাইছে কাজ, মাশাআল্লাহ। আমার আম্মা জানদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, পরে সবাই আমিন। দেখছেন কি পরিমাণ চিপটা আপনারা, নিজের বেলা আমিন করতে চান, মানুষের বেলা আমিন করতে চান না আপনারা, জোরে সোরে করতে হবে আমিন। আসলে কি জানো যুবক ভাইরা, মেয়েরা ঠিক হয়ে গেলে আমরাও ঠিক হয়ে যাব, মেয়েরা চরিত্রহীন হয়ে গেলে আমরাও চরিত্রহীন হয়ে যাব। আসলে আমি প্রত্যেকটা মেয়েকে শ্রদ্ধা করি, বাট আমি সেই মেয়েকে 2 চোখের বিষ ভাবি যেই মেয়েটা আমার যুবক ভাইকে ঠকিয়ে ছেড়ে চলে যায়, বিয়ে করতে চায়। আসলে যেই মেয়েগুলো বেঈমানি করে তাদের জীবনে বুইড়া টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই জোটে না। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পরের সবাই আমিন। আজকে আমরা কোরআন থেকে তাফসীর করতে চাই। আওয়াজ, এই যে আওয়াজ না, তোমাদেরকে আমি বুঝি তোমরা কি শুনতে চাও তাও আমরা জানি, এটা আমি বুঝি, কিন্তু আমাকে সময় দেওয়া লাগবে যেন আমি প্রতিটা বিষয়কে হাইলাইট করতে পারি। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসলে বাংলাদেশের অবস্থা এখন খুব বেশি একটা ভালো নেই। ধর্ষণ বেড়ে গিয়েছে, ডাকাতি বেড়ে গিয়েছে, ছিনতাই বেড়ে গিয়েছে। আমার মনে হয় এখন বাংলাদেশকে আগামীতে নিরাপত্তা দেওয়ার জন্য শুধু সরকার দিয়ে নয়, পুলিশ দিয়ে নয়, আমাদের জনগণকে ঐক্যবদ্ধতার সঙ্গে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমরা আজকে কোনো কথা ভূমিকায় বাড়াতে চাই না, শুরু থেকেই আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে যেতে চাই, কারণ বেশি রাত আমি করতে চাই না, যেন বাসায় গিয়ে তাহাজ্জুদটা পড়তে পারি, এই টাইমটা মেনটেন করতে চাই। আপনাদের মাহফিলে যারা এসেছেন আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। বউ আছে? আপনাকে বউ আছে সবার? আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান ভাই, হাত নামান। এবার তোমাকে যাদের বউ নাই তারা একখান হাত তুলে দিই ভাই। ইন্না লিল্লাহ। আহা আহা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আর যারা আমিন বলেন না তারা কেউ বউ পাবেন না, জবান খুলে কতি হবে সবাই মিলে আমিন। আর ঠিক হবে, ঠিক হবে। সাউন্ড সিস্টেমের লোক কোথায়? লোক কোথায়? হ্যাঁ মাশাআল্লাহ, একটু অনেক সুন্দর সাউন্ড, একটু সময় দেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কোথায় আছে? আচ্ছা, এই তারে বসো না, তার থেকে হটো। কমিটি কোথায়? কমিটি যাও, কমিটি যাও। তারে বসবেন না, তারে বস। এই তারে কেউ বসবেন না, থামেন থামেন থামেন। তারে ওখানে হটে যাও, তারে লোক বসে থাকলে তোমরা গিয়ে হটায় দাও, দাঁড়ায় থাকছো কেন, ওখানে গিয়ে হটায় দাও। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে যাবে। সাতক্ষীরার ভাইরা ধৈর্যের পরিচয় দিবেন, একটু থামেন। তারে যারা বসে আছো সাইড দিয়ে দাও, সাইড দিয়ে বসো। এই তো কমিটি চলে গেছে মাশাআল্লাহ। একটু আওয়াজটা খুব বৃষ্টি হচ্ছে আমি বুঝতে পারছি, একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। এই তারে লোক থাকলে তারের লোক হটায় দেন, তাহলে ঠিক হয়ে যাবে, আশা রাখা যায়। এই তো অনেকটাই ঠিক হয়ে গিয়েছে মাশাআল্লাহ। সাউন্ডটা ঠিক করে দিবেন, আগে যেমন ছিল এক্স্যাক্টলি এমনটাই আমি চাই। আচ্ছা, আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটা কাশি দেন। আচ্ছা, সাউন্ড সিস্টেম ঠিক হয়ে যাবে, প্যারা নাই, একটু সময় নেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন। সবাই আমার চোখে চোখ রাখেন। মাইক ম্যান হি ইজ ট্রাইং হিজ বেস্ট লেভেল, ভেরি সুন ঠিক হয়ে যাবে, অল্প সময় লাগবে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক সুন্দর তাকবীর হয়েছে। আপনারা বিবাহিত ভাইরা নাম্বার পেয়েছেন আমার থেকে 70।
70 নাম্বার দিলাম আপনাদের সবাইকে। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল ভাইটাকে আসি দাও। দেখা যাক আজকের মাহফিলে কারা জিতে। সাউন্ড ঠিক হয়ে যাবে, একটু সময় দেন। বিবাহিত ভাইয়েরা তাকবীর দিয়েছেন, এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা একটু কমায় দেন, তো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আগেরটা দিলেই হবে, আগে যা ছিল তাই। আপনি কি নতুন? পুরাতন? হ্যাঁ, অনেক পুরাতন, ঠিক হয়ে যাবে। সিঙ্গেল ভাইয়েরা, এই যাদেরকে হটতে বলছে হটে যাও, যাদেরকে হটতে বলছে হটে যাও। এই কমিটি কয়েকজন যাও ওখানে ভাই, উনি একা পারবেন না। কমিটি কয়েকজন গিয়ে তারে যারা বসে আছে হটায় দাও। আমরা পরিবেশ অসুন্দর চাই না, আমরা পরিবেশটা শেষ পর্যন্ত সুন্দর চাই, ঠিক কিনা বলে? আচ্ছা, সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। এই তো মাশাআল্লাহ, নাও ইট ইজ পারফেক্ট। মাশাআল্লাহ, নাও ইট ইজ পারফেক্ট। কিপ ইট কন্টিনিউ, যা আছে রেখে দাও। আমার সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা, দেখা যাক তোমরা কত নাম্বার পাও আমার থেকে। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও। আজকে আমার সিঙ্গেল ভাইরা 95 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, এখানে হারি জিতি নাই, আমরা সবাই ভাই ভাই। এবার আমরা সবাই মিলে শেষ তাকবীর দিব, এবং এই তাকবীরের পরেই তাফসীর শুরু হবে কোরআন থেকে, হাদিস থেকে। এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙ্গে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে তাকবীর সাতক্ষীরার ভাইরা দেয়। সাউন্ড সিস্টেমের ভাইজান, শুরুতে যেইটা ছিল ওইটা দেন। শুরুতে যেটা ছিল, যেটা আমি প্রশংসা করলাম, এখনো ভালো আছে, ওইটা দেন। মোটা চাই, বেসটা মোটা হওয়া লাগবে। আচ্ছা, দেখা যাক সবাই মিলে কেমন তাকবীর দিতে পারি। রাত বাজে প্রায় 3টা পার, গায়ের জোর কত বেশি আছে দেখা যাক। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে। যে আওয়াজ আপনারা দিলেন, আমার মনে হচ্ছে আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই। সাউন্ড অনেকটা ঠিকঠাক হচ্ছে, মোটা আগেরটা, একদম আগেরটা। মোটা বেস, ঝ্যানঝ্যান করবে না, একদম কথাগুলো টনটন হবে, যুবকদের কলিজায় গিয়ে কথাগুলো আঘাত করবে আজকের মাহফিলে। তাই মোটা করে দেন, মোটা করে দেন আওয়াজটা, তাহলেই হবে। আজ আমরা যে কিতাব থেকে আলোচনা করব, সে কিতাবটার নাম কি বলেন সবাই? আল কোরআন। এই কিতাবে কোনো ভুল আছে? এত আস্তে বললেন যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? মুত্তাকীদের জন্য এই কিতাবটাকে গাইডলাইন করে পাঠিয়ে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক। এই যে বসে পড়ো। আর যারা ওখানে গিয়েছেন, আব্দুল আলিম ভাই একটু মাইকম্যান ভাইকে বুঝাই দেন, আগেরটা যেন দিয়ে দেয়। আগেরটা চাই, আমি আগেরটা পাচ্ছি না এখন, আগেরটা চাই। এই পাশেও সমান, এই পাশেও সমান, ক্লিয়ার চাই, মোটা চাই, বেসটা মোটা চাই। হ্যাঁ, অনেকটা পারফেক্ট হচ্ছে ভাই। আগে আপনি যেটা ঘুরাইছিলেন ওইটা রাখলেই হবে, অনেকটা পারফেক্ট হয়েছে। 95 ভাগ ঠিকঠাক হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, বক্স ঘুরাইতে হবে, এই বক্সটা একটু ঘুরাই দেন তো। কমিটি কে আছে? হালকা এদিকে ঘুরাই দেন, অনেকটা পারফেক্ট আছে। আচ্ছা, তাকবীর দেন সবাই মিলে, ওই পাশেরটা। নারায়ে তাকবীর। পারফেক্ট আছে, হয়ে গেছে, আর লাগবে না, হয়ে গেছে। আজ যারা আপনারা এখানে এসেছেন, আমাকে আজকে সরাসরি প্রথম দেখলেন সামনাসামনি, কে একটু হাত তোলেন তো সরাসরি সবাই। ভাই মাশাআল্লাহ, হাত নামা। আমি আলোচনা শুরু করছি, দেখা যাক আপনারা কতটা মনোযোগী হয়ে আমার ওয়াজ শুনতে পারেন। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে
দ্য লাইফ অফ হিয়ার আফটার, পরকালের জীবন। সাতক্ষীরার ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই যে আওয়াজ যে কমে গেল ভাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি এখন সবাইকে কোরআন থেকে 3টা প্রশ্ন করব, আশা রাখবো সবাই জবান খুলে আমাকে উত্তরটা দিবেন। 3টা প্রশ্ন করতে চাই। ফার্স্ট অফ অল, আমি আগেই জিজ্ঞেস করেছি আপনারা সরাসরি কে দেখলেন? আজকে সবাই হাত তুলেছেন যে আজকে ফেস টু ফেস ফার্স্ট টাইম। যারা আমাকে ফেসবুকে চেনেন আজকে সরাসরি দেখলেন। আমাকে দেখে আপনার আনুমানিক কত বয়স মনে হচ্ছে? আনুমানিক 20 বছর। 18 কে বললো? রে ধর্মী 16 বললো ভালো লাগতো। আচ্ছা, একজন বলেছে 30, আর এক জায়গার থেকে ছোট্ট আওয়াজ আসছে 32, আর একজন বলছে 25। আপনাদের আওয়াজ পরিপূর্ণ পারফেক্ট নয়, তবে যে বয়স আপনারা বলেছেন মোটামুটি কাছাকাছি বয়স আপনারা গ্যাস করে ফেলেছেন, মোটামুটি ঠিকঠাক ছিল। আচ্ছা, এটা আমার মূল কথা নয়। আমার কোনো মুরব্বী আব্বাজান কি এই মাহফিলে আছেন যার বয়স 50-এর বেশি? থাকলে একটু হাত তুলবেন। আব্বাজান 50-এর বেশি বয়স? 1 2 3 4 5 6 7। মাশাআল্লাহ, হাত নামান। প্রথম প্রশ্ন উত্তর দেন। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? এইবার উত্তর পাওয়া শুরু হয়ে গিয়েছে। আরে মিয়া, খুলনার সন্তান, সাতক্ষীরার সন্তান, যশোরের সন্তান, ঝিনাইদহের সন্তান, আমরা যারা আছি আমরা তো কাপুরুষের বাচ্চা নই, আমরা সবাই বীরপুরুষের বাচ্চা। আওয়াজ দিবেন বাঘের মতো। কালকে মিডিয়া আপলোড যাবে রাত 4টার সময় মাহফিল, আপনাদের আওয়াজ পুরো বাংলাদেশ শুনবে। বলতে বাধ্য হবে সাতক্ষীরা মানে একটা ব্র্যান্ড জেলার নাম চলে। আল্লাহ এই আওয়াজে কথা বলার তৌফিক দান করুন, সবাই আমিন। আচ্ছা, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক বিশাল লম্বা? আচ্ছা, দলিল দিচ্ছি কোরআন থেকে। 30 নম্বর পারা, শুরু হচ্ছে কোরআন থেকে কথা। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলছেন পরকালের জীবনটা কত বিশাল লম্বা হবে, একটা আয়াতের তর্জমা বোঝার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন, যেই মুরব্বির বয়স 80 বছর, যেই মুরব্বির বয়স 100 বছর, ওই মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবন যেদিন থেকে শুরু হবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে। মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে আজকে 80 বছরের জীবনটা এত তুচ্ছ মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবন যদি পরকালের সামনে রাখা হয়, পুরো 80 বছরের জীবনটা একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। হাউ মাচ লং টাইম ইট ইজ। পরকালের জীবনটা কত লম্বা রে ভাই? 80 বছরের জীবনটা পরকালের সামনে you will feel as like it was just on morning or on evening, এটা সকাল কিংবা এটা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার। 1 নাম্বার প্রশ্ন এবং তার উত্তর শেষ। সেকেন্ড প্রশ্ন, the world we are living right now, যে জগতে আমরা এখন আছি, একটু বুঝে উত্তর দিবেন, তাড়াহুড়ো নেই। think before you answer of my question, একটু ভেবে উত্তর দেন। আমরা যেই জগতে এখন আছি এটা কি পরকাল না ইহকাল? সঠিক উত্তর পেয়েছি, পরকাল না ইহকাল? আচ্ছা বলেন তো, ইহকালের জগৎটা বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ says in this ayah, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, দুনিয়ার জীবনটা স্থায়ী জীবন নয়, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম করে বানিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? The life of hereafter is
much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটাই better life নয়, উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম জীবন করে বানিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? আওয়াজ কাকে বলে? মাশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বারটা করেই আমি আলোচনার গভীরে চলে যেতে চাই। আর কোনো ডান বাম করবো না, এটা আমার শেষ আয়াত এই বিষয় বা এই প্রশ্নের মাঝে। আপনারা যে আজকে 4টার সময় মাহফিলে এসেছেন, 3টার সময় মাহফিলে বসে আছেন, জীবিত আছেন, বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আছে? না। আওয়াজটা কম পেলাম মনে হয়। আছে নাকি? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা উম্মতের জন্য হায়াতের একটা সময় সীমা বেঁধে দিয়েছি। যুবকের মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর যেই বয়স যেই সময় রয়েছে, যার হায়াত যখন শেষ হয়ে যাবে মালাকুল মউতকে পাঠানোর মাধ্যমে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। বলেন সবাই তিনি কে? যুবক মানে না, মুরব্বী মানে না, যার হায়াত যখনই শেষ, খেলা তখনই শেষ, এই সিস্টেমটা করে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? আমার এই 2 চোখ কি দেখা যায়? কথা কতি হবে, দেখা যায়? আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই রাইট নাও, এই মুহূর্তে। আবদারটা হলো সবাইকে ফর 5 সেকেন্ডস, জাস্ট 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। আচ্ছা, বন্ধ করেন না, আগে থামেন যে কেন বন্ধ করতে হবে, কারণটা জেনে নেন। সত্য কথা বলতে আমাকে বাংলাদেশের যুবকরা যে পরিমাণ ভালোবাসে, বিশ্বাস করে না আমি এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা একদম রাখি না, একদম রাখি না। এটা আল্লাহর রহমত। সেকেন্ডলি, আমি এটা মন থেকে বলছি, আমার ভেতরে কোনো অহংকার নেই। আমি যেই চেয়ারে বসে আছি, এখানে বসে থেকে কথা বলার কোনো যোগ্যতা আমার মাঝে নাই। একমাত্র বাবা মায়ের দোয়া আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তো যেহেতু আমি বসে গেছি, আমি পুরো ওয়াজটা কিভাবে করব তার একটা ছোট্ট ভূমিকা সবাইকে দিচ্ছি। পুরো ওয়াজের ভূমিকা। মনে করেন যে আপনি আমার 25 বছরের স্টাডি মাত্র এখন 1 মিনিটে শুনবেন। পুরো ওয়াজের একটা ছোট্ট ভূমিকা দিচ্ছি। আমরা পরকালের জীবনটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী 5টা ভাগে ভাগ করব। দেখা যাক উত্তর দিতে পারতেছেন কিনা। বলেন সবাই কয় ভাগ? আর একটু জোরে কতি হবে, কয় ভাগ? নাম্বার 1, মৃত্যু আমাদের সামনে কেমনে আসবে, পরকালের জীবনটা শুরু হবে কেমনে। মালাকুল মউত নামাজি বান্দার রূহ কেমনে কবজ করবে, মালাকুল মউত বেনামাজি বান্দার রূহ কেমনে কবজ করবে, এটা আজকে আমরা জানবো। ফার্স্ট অফ অল, প্রথমে। সেকেন্ডলি আমরা জানবো যে আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন কাটবে। শোনা যাবে ইনশাআল্লাহ। কবরের প্রথম রাত কেমন হবে। 3 নম্বরে আমরা জানবো যে দুনিয়ার জীবনে হায়াত শেষ হওয়া মানেই হায়াত শেষ হওয়া নয়, বরং দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আপনাকে আবার আপনার রুহুটা ফিরাই দিয়ে জীবিত করবে একজন। বলেন সবাই তিনি কে? 4 নম্বর, আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। আজ আমরা জানবো কিয়ামত হবে কেমনে, হিসাব দিবসে বান্দার হিসাব হবে কেমনে, এটা আজকে আমরা জানবো। সর্বশেষ আমরা জানবো হিসাব দিবসের পরে 2টা দল হবে। নাম্বার 1 ইজ দ্য পিপল অফ প্যারাডাইস and number 2 is the people of hellfire. এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। জান্নাতি হবে কারা, জান্নাতে যাবে কেন, জাহান্নামী হবে কারা, জাহান্নামে যাবে কেন, এই পুরো 5টা বিষয়কে কোরআন থেকে হাদিস থেকে আজকে হাইলাইট করব। বলেন সবাই ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। এবার সবাই চোখটা বন্ধ করে ফেলেন প্লিজ। আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, এত কষ্ট করে এসেছি, এত দূর থেকে এসেছি,
এখানে প্রোগ্রাম করে আমাকে আবার ফিরে যাওয়া লাগবে অনেক দূরে। আপনারা সবাই চোখ বন্ধ করে ফেলেন। আমার ডানে যারা আছেন আমি কাউকে দেখতে পাচ্ছি না, বিকজ আমার চোখটা অলরেডি আমি বন্ধ করে ফেলেছি। আমার বিশ্বাসটা রাখবেন, সবার চোখ বন্ধ চাই। চোখ বন্ধ যদি হয়ে যায় সাতক্ষীরার কলিজার ভাইয়েরা, মাথাটা একটু নিচু করবেন। সবাই দাঁড়িয়ে থাকলেও নিচু করবেন, বসে থাকলেও নিচু করবেন। আচ্ছা, মাথা যদি নিচু হয়ে যায়, এটা শেষ স্টেপ, শেষ কথা। একটা মুহূর্তের জন্য ভাবেন যে এখন 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 ভাবেন, একদম চোখ বন্ধ সবার, ভাবেন যে এই মুহূর্তে মালাকুল মউত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে আপনার রূহ কবজ করবার জন্য। জাস্ট ভাবেন। আচ্ছা ভাবেন তো যে আমি কি আমার জীবনে এমন কোনো ভালো আমল করেছি যে মালাকুল মউত যদি আমার সামনে এখন দাঁড়িয়ে যায় তবে আমার মৃত্যু সুন্দর হবে? আচ্ছা, আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমলের দ্বারা আজকে আমার কবরে নাজাতের ফয়সালা হবে? আচ্ছা, আমি কি আমার জীবনে এমন কোনো ভালো কাজ করেছি যার দ্বারা আমার আগামীকালের কবরের জীবনে গিয়ে আমার প্রত্যেকটা উত্তর আমি সঠিকভাবে দিতে পারবো? জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস। নিজেকে একটু হিসাবের কাঠগড়ায় নিয়ে আসেন, একটু মৃত্যুকে স্মরণ করেন, আজরাইলকে স্মরণ করেন, নিজের 3.5 হাত মাটির কবরটাকে জাস্ট ফর 5 সেকেন্ডস, 5টা সেকেন্ডের জন্য অনুধাবন করবেন। সবার চোখ বন্ধ হওয়া চাই। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সাতক্ষীরার ভাইরা চোখ খুলবেন, আমার দিকে তাকাবেন, মাথা উঁচু করেন সবাই। আমি শুরু করছি 1 নাম্বার থেকে। মানুষের জীবনে যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে, একদম হঠাৎ করে দাঁড়িয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমার দেহে যে পোশাকটা আছে, এ দেখেন, এই যে আমি শো অফ করছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি কোনো অহংকার নিয়ে বলছি না। আমি যে ঘড়িটা পরে আছি এটা একটা ব্র্যান্ডের ঘড়ি। একটা মানুষের 4 মাসের যেই বেতন, এই ঘড়ির দাম হচ্ছে সেই পরিমাণ। ওয়াল্লাহি, অহংকার নিয়ে বলছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম, নিজেকে আত্মপ্রকাশ করার জন্য বলছি না। এই যে ওয়েস্ট কোটটা পরে আছি, এটা পাকিস্তান থেকে নিয়ে আসা, এটার দাম অনেক বেশি। জুব্বা পরে আছি, এটাও ব্র্যান্ডেড জুব্বা। আমি যে আমার হাতের রিং পরে আছি, এটাও ব্র্যান্ডেড। এই যে টুপি, এটাও পাকিস্তান থেকে। এই যে এত ব্র্যান্ড, এত দামি, এত কাপড়, এত শো অফ, এত সৌন্দর্য, মালাকুল মউত যখন আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আপনার রূহ যখন কবজ হয়ে যাবে, এই দামি পোশাক, ব্র্যান্ড, গাড়ি, বাড়ি, দামি গহনা, একটা কিছু কি সেই দিন আপনার কাজে আসবে? সেই দিন প্রত্যেকটা মানুষ আপনাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে কবরের মধ্যে ঢুকায় দিবে, এবং কবরে যাওয়ার পরে আপনার প্রত্যেকটা কৃতকর্মের হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এত রঙিন, এত কাপড়, কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন, এত কাপড়। আপনারা কি গানটা গাইতে পারেন না? গানটা তো শুনছেন নাকি আপনারা সবাই? আচ্ছা, আমি তো শুরু থেকে শুরু করছি, দেখা যাক আপনারা আমার সঙ্গে গাইতে পারেন কিনা। আপনারা গাইবেন ইনশাআল্লাহ? ও ভাই, রাত বাজে 3টা 4টা, একটু গাওয়া যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা, আমি গাওয়ার চেষ্টা করছি, আপনারাও আমার সঙ্গে গাওয়ার চেষ্টা করবেন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, একটু বলেন না, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে। তারপরে আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ঠিক কিনা বলেন? এত রঙিন, এত কাপড়,
কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড়, কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় আমায় পরায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ঠিক কিনা বলেন? এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলায় বাঁশের দোলায় বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এবার যেন কেউ বাদ না চায়, বলেন তো সবাই, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় আমায় পরায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। পড়েন সবাই আমিন। মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের চেহারার গায়ের রং হবে ফর্সা, মুখের মধ্যে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেহের পোশাক হবে সাদা ধবধবে জুব্বা। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, এই প্রশান্ত আত্মা বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, আমি বের হয়ে কোথায় যাব, কোথায় আমার ঠিকানা? এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার আমার ডান হাত দেখেন, আমার ডান হাতে আমি একটা জিনিস নিচ্ছি, খেয়াল করেন তো এটার নাম কি? কথা কতি হবে, এটার নাম কি? একটু খেয়াল করেন দেখি ভাই, এই টিস্যু খান কি গোল না চার কোনা? জোরে কলি বসবো। হাদিসে আসছে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য হাদিয়া হিসেবে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু একটা কথা বলবো, রাগ করবেন না, আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই, আমি যদি কারো পকেট চেক করি, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। হাসতেছেন কেন? এটা তো আমি হাসির জন্য বলি নাই কলিজার ভাই, লজ্জার বিষয়, তো লজ্জার বিষয়। আমি নিজে দেখেছি, জেলার নাম বলবো না, জেলার বদনাম হবে। মাহফিল করে যাচ্ছি, আমারই শ্রোতা বিড়ি টানতেছে আর আমাকে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, যাওয়ার সময়। আপনারা হাসতেছেন, আমি জানি এটা ফানি মনে করছেন, বাট এটা খুব লজ্জার বিষয়। আমি যদি নেমে যাই স্টেজ থেকে, অনেক যুবকের মোবাইল ফোন চেক করি রাইট নাও, ওর মোবাইল ফোন, ওর মেসেঞ্জারে ও এখানে বসেই তার গার্লফ্রেন্ডকে রিপ্লাই করেছে, সেটা প্রমাণ খুঁজে পাওয়া যাবে, এখানেই প্রমাণ খুঁজে পাওয়া যাবে। আমি যদি অনেক যুবকের মোবাইল ফোনটা নিয়ে চেক করি, দেখা যাবে তার টিকটক অ্যাকাউন্টে অর্ধ উলঙ্গ নারীদের টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়ে রাখা হয়েছে উলঙ্গ ভিডিও দেখার জন্য। ঠিক কিনা বল? আসুন আমরা জেনে নেই, আপনারা হাসবেন না, আমি হাসার জন্য বলি নাই।
আজকে আমরা জানবো যে যারা এই চরিত্র বিলং করে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি জাস্ট হেদায়েতের জন্য কিছু কথা বলতে চাই। খুব ভয়ঙ্কর হাদিস বলতে যাচ্ছি, কানগুলো, দিল, কান দুইটা অ্যাক্টিভ রাখেন। বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেপর্দা মহিলা, স্বামীর অবাধ্য মহিলা, যখন তার সামনে মালাকুল মউত চলে আসবে, মালাকুল মউতের দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুই চোখটা হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। হাদিসগুলো বললে আমার নিজের দেহের লোমগুলো দাঁড়িয়ে যায়, এত ভয়ঙ্কর হাদিস। এক পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। হাদিসে আসছে মালাকুল মউতের দেহের পোশাক হবে কালো কুৎসিত। যখন বেনামাজি মালাকুল মউতের চেহারা দেখবে, হা করে তাকায় থাকবে আর ভয়ে থরথর থরথর করে কাঁপবে। বেনামাজির রূহের দিকে মালাকুল মউত তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। খেয়াল করেন আমার দিকে, আমি যেদিকে দেখাচ্ছি আমার ইঙ্গিত হাত দিয়ে তাকানোর চেষ্টা করবেন। বেনামাজির রূহটা বের হবে, তো মালাকুল মউত ওইটাকে ধরার জন্য দাঁড়িয়ে থাকবে, কিন্তু রূহটা তার হাতে আসতে চাইবে না। হাদিসে আসছে একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার মালাকুল মউতের চেহারা দেখে বেনামাজির রূহটা পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাত দেখেন, মালাকুল মউত তার বাম হাতটা লাইক দিস পজিশন পেছনের দিকে নেবে, একদম পেছনে, পেছন থেকে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটাকে ধরে তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে নিয়ে আসবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার দেহের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার যে শ্রোতা ভাইয়েরা আজকের মাহফিলে এসেছেন, আমি সহ, আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। এবার সবাইকে একটা প্রশ্ন করব 2 নাম্বার চ্যাপ্টারে গিয়ে। আপনারা হয়তোবা 95% পিপল 95% বেশি মানুষ ভুল উত্তর দিবেন, সো একটু ভেবে উত্তর দেন। আগে সতর্ক করলাম 95% মানুষ ভুল উত্তর দিবেন, তাই সাবধানে উত্তর দেন, আশা রাখবো সঠিক দিতে পারবেন। বলেন তো, লাশ যখন কবরে রাখা হবে, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। একজন বলেছেন। কে? হাত তোলেন তো কলিজার ভাই। এখানে একজন আছে, ওখানে আরেকজন হাত তুলে। ভয় নাই, ভয় নাই, তুমি তো বলেছো। নাম কি তোমার কলিজার ভাই? পারভেজ, মাশাআল্লাহ, হাত নামাও। 2 জন বলেছে 4টা। দ্যাট ইজ দ্য রাইট আনসার, এটাই সঠিক। আপনারা ভাববেন না যে আমি আপনাদেরকে ইনসাল্ট করতে এসেছি, নিজেও শিখতে এসেছি, আপনাকেও শিখাতে এসেছি, এটাই আমার উদ্দেশ্য। ইনসাল্ট করে, কাউকে অসম্মান করে নিজের সম্মানের মালিক হওয়া যায় না, তাই না? 4টা প্রশ্ন হবে কবরে মোট। আমি প্রশ্ন করা শুরু করছি, আপনারা উত্তর দিবেন অ্যাজ লাইক আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি মুসলমান হিসেবে জবাব দিচ্ছেন, প্র্যাকটিস হিসেবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হবে মার রব্বুক। আমাদের আওয়াজ যেন এবার কমে না যায়, আল্লাহকে দিল থেকে একটা ডাক দিবেন। বলেন তো আমাদের রবকে। এবার এই শাহাদত আঙ্গুলি এরকম করেন সবাই, লাইক দিস। আমি যেভাবে বলবো জাস্ট হাতটা তুলে ইঙ্গিত দিয়ে বলবেন আল্লাহ। বলেন তো আমাদের সকলের স্রষ্টা, আমাদের সকলের রব একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জালিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জালিল ও জব্বার।
অনন্ত অসীম তুমি, তারপরে কি রহিম রহমান। একটু বললে তো ভালো হয়, একটু গান না আমার সাথে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। ঠিক কিনা বলে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। বলেন না সবাই, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। বলেন না সবাই, আল্লাহু আল্লাহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। বলেন সবাই, আমাদের রব একজন, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল। ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই যুবক, এই মুরব্বী আব্বাজান, বলেন তো এই মানুষটা আপনার কে হয়? আমার দিকে তাকায় দেখেন তো, এটা আমার মুখে কি? কথা না করলে বুঝি কেমন বলা, এটা নাম কি? আপনারা যদি কথা বলেন সত্য বলবেন। সাতক্ষীরার মানুষ যা বলে দিল থেকে বলে। ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকের স্বভাব সাতক্ষীরার মানুষের মাঝে নাই, ঠিক না? মন থেকে বললেন, আমি যদি চাইতাম আমার দাড়িটা আমি ক্লিন শেভ করতে পারতাম না? পারতাম তো, এটা তো স্বীকার করেন। আমি পারতাম কি পারতাম না? আচ্ছা, আমি যে দাড়িটা রেখে দিয়েছি চাপ দাড়ি নবীর সুন্নাহ অনুযায়ী, ও সাতক্ষীরার ভাইয়ারা, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? এত আস্তে কলি কেমনে হবে? আনস্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে চুলকায়। অনেক মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানো শুরু হয়ে যায়। আমি কি কই জানো, আমার নানি মেয়েদেরকে বলে সিমড়ি, আর মাঝে মাঝে কয় স্যামড়া। ছেলেদেরকে কয় স্যামড়া আর মেয়েদের কয় সেমড়ি। তা আমি বলতে চাই, আমার দাড়ি দেখে যদি কোনো সিমড়ির পছন্দ না হয় বা তোমারে পছন্দ না হয়, তুমি করবা কি জানো? তুমি কবা যে আপা এখন কথা কব, আপনার একটু সাইডে আসতে হবে, আপনার একটু সাইডে আসতে হবে। তো যখন মেয়েটা সাইডে আসবে বলবা যে আসলে আপু কথা কি জানেন, আপনার মতো সেমরির জন্য আমার মতো বীর পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো সেমরির জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। আরে সোজা কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। সাতক্ষীরার ভাই, এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড আর কেউ কি হতে পারে? আহা, আমরা বুঝলাম না। ছেলে পেলে দাড়ি ক্লিন শেভ করে ভাবে যে আই এম লুকিং ভেরি স্মার্ট, আই এম লুকিং ভেরি হ্যান্ডসাম। আসলে কি জানো, আজকালকার মেয়েদের রুচি হয়ে গেছে খারাপ। কি বলবো, মায়েরা রাগ করবেন না, আমি সবাইকে এক পাল্লায় মাপছি না এই চ্যাপ্টারে। বেশিরভাগ মেয়েদের রুচি হচ্ছে দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর সবচেয়ে বেশি পছন্দ হয়। আর অনেক মেয়ে দেখবা টিকটকার দেখলেই লাফাইয়ে পড়ে একেবারে। বাসও খায় সেই লেভেলের বাস। কারণ যেই যুবক গাঞ্জা খাইয়া নিজে কুল পায় না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? সাতক্ষীরার ভাইরা বলো। এজন্য আজকে নিয়ত করব যে আমরা আজ থেকে আমাদের মুখের লম্বা চাপ দাড়ি ছেড়ে দিলাম। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? এটা একটু আওয়াজ কমে গেছে, আওয়াজ দিয়ে বলেন ধর্মের নাম। আমাদের ধর্মের নাম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে ভারতের, বাংলাদেশ আর থাকবে না।
চিনতে পারছেন? নাম ক্ষতি হবে না, চিনতে পারলেই হবে না ভাই। সেইটি কষ্ট কি বাংলাদেশ আর থাকবে না, চট্টগ্রাম আমরা নিয়ে নিব, হ্যাঁ, তারপরে ফেনী আমরা নিয়ে নিব। তা আমি কই কি, তোমার নীতি হলি তো আসতেই হবে, আসো তারপরে খেলা হবে কে কত পারে। তোমার বাপের বাড়ির মুয়া এইটা না মামুর বাড়ির আবদার এইটা বেটা, বাংলাদেশ দখল করবা আর যুবকরা আঙ্গুল চুষবে, এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না। আমার কি মনে হয় জানেন, আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি না, সাতক্ষীরার ছেলেরা কিন্তু প্রচন্ড সাহসী, এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে মানতেই হবে। আমার মনে হয় এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নেই, সাতক্ষীরার সন্তানরাই এনাফ হয়ে যাবে। ধর্ম ইসলাম, মারামারি চাই না, শান্তি চাই। তিনটা প্রশ্ন যখন শেষ, ফেরেশতা এবার 4 নাম্বার প্রশ্ন করবে, আরে তুমি তো একটাও আটকাও না ভাই। ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো কিতাবটার নাম, আর একবার কিতাবটার নাম। আল্লাহ বলবে ফেরেশতা থেমে যাও, স্টপ, থেমে যাও। আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। আর একটা মজার হাদিস শোনাই, ফেরেশতা কি বলবে জানেন? নামাজি বান্দার দিকে তাকায় বলবে, এই যে সোনামণি, কোথায় যাচ্ছ তোমরা? আসতেছো না বসতেছো? কোনটা কোয়ানে যাও ভাই? এবারে তোমার বাড়ি কোয়ানে ভাই? না ওখানে বসতে হবে ভাই। তোমার এই যে সাদা জুব্বা মনে হয় মুরব্বী নাকি না যুবক? না না, যাওয়া যাবে না। যে উঠে যাবে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে সাতক্ষীরার ভাড়া, ঠিক কিনা বলে? তবে লুঙ্গি যাতে খুলি না যায়, খুলে গেলে বিপদ হয়ে যাবে না ভাই, খুলে যেন না যায়। বসে পড়েন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। মজার একটা হাদিস বলবো, শুনবেন? শোনা যাবে? নাম কেন মিল আরুজ, নাম কেন মিল আরুজ। ফেরেশতা বলবে, যাও আরামের ঘুম দাও। কতদিন পর্যন্ত? একটা নববধূ যেমন তার স্বামীর সঙ্গে বাসর রাতে আরামের ঘুম দেয়, তুমিও আরামের ঘুম দাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। লেটস চেক দ্য টাইম, দেখা যাক কয়টা বাজে। আচ্ছা, 3:30 বাজে। আরো ওয়াজ করা যাবে? যাবে না ভাই? থাকবেন না তো আপনারা ভাই? বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, হাতটা একটু উঁচু করেন। আমি যা বলি আমার সঙ্গে কথা কতি হবে, আমি যা কব আপনিও তাই কবেন। বলেন সবাই হুজুর। আরে জোরে কতি হবে হুজুর। আমরা সাতক্ষীরা সন্তান আপনারে ওয়াদা দিচ্ছি। আরে জোরে কোন ওয়াদা দিচ্ছি? দোয়া না করে আমরা কেউ যাব না নে। আরে জোরে কোন যাব না নে? বলেন সবাই জোরে সোরে ইনশাআল্লাহ। হাত নামান। 2টা চ্যাপ্টার শেষ, বাকি আছে আর মোট কয়টা? 3টা। বলেন সবাই আর বাকি আছে কয়টা? 1 নাম্বার হলো দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, পরকালের জীবন যখন শুরু হবে, আপনার রূহটাকে আপনার দেহে আবার ফিরায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, এবার আমি একটা জিনিস অভিনয় করে দেখাবো হাদিস থেকে। এটা অভিনয় করবো, সমস্যা নট এ বিগ ডিল, পারবো আমরা, সমস্যা নাই। আচ্ছা, আমার হাতে কি কাগজে দেখা যায় ভাই? এটা বিড়ি না কিন্তু, এটা জাস্ট বোঝাবার স্বার্থে এমন করেছি। এটা বাঁশি বা হুইসেল। এই সাতক্ষীরার ভাইরা, বাঁশি বা, এখন বাজে রাত 3:30। মালাকুল মত রুহ তো কবজ করবেই, তিনি একজন রুহ কবজ করার দায়িত্বে আছেন এমন একজন ফেরেশতা তিনি। তবে এই আওয়াজ দিও না বামের ভাইরা, একদম কথা না, তোমরা প্রায় কথা বলছো, আমার কানে আসছে। আর একটা আওয়াজ যেন তোমাদের থেকে আমি না পাই। এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম, আমার দিকে তাকান সবাই, ঠিক এইভাবে, লাইক দিস পজিশন, এইভাবে
সিংহাটা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে ইসরাফিল ফু দাও, একটা ফু দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কেমনে ফু দিবে? ধরে একটা ফু, প্রথম ফু দিবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাড়ি ঘর, দালান কোঠা, প্রাসাদ, দুবাইয়ের বুর্জ আল খলিফা, যত বিশাল বড় বড় ফ্ল্যাট আছে, একটা ফু দিবে সব ভেঙ্গে চুরে ম্যাচাকার হয়ে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল ধরবে, সেকেন্ড ফু দিবে। কথা কষ্ট কিটা মানে হাসতেছো কিসের জন্য ভাই? কথা কষ্ট কিসের জন্য সেটা আমার ক্ষতি হবে কেন? তোমার কথা বেশি জরুরি না আমার কথা বেশি জরুরি? এটাকে ক্লিয়ার হয়ে যাক। তো তোমার কথা কষ্ট কিসের জন্য? তো এটা ক্যামেরা রেকর্ড হচ্ছে না, এটা কালকে একটা বাজে ইম্প্যাক্ট পড়বে না তোমাদের উপরে? আমরা তো সাতক্ষীরার বদনাম চাই না, আমরা তো সাতক্ষীরার কল্যাণকামী। সাতক্ষীরার মানুষ ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি সাতক্ষীরার মানুষকে, তাই না? বললাম তো কথা কওয়া যাবে না, তোমরা আবার কথা করছো ভাই। স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকো। আচ্ছা তোমাদের পায়ে হাত রেখে বললাম আর কথা বইল না। তোমাদের আমি ভালোবাসি, আমার ভালোবাসার মানটা রাখো, আমি তোমার জন্য দোয়া করবো মন থেকে ইনশাআল্লাহ। চুপ থাকো। 2 নাম্বার ফু যখন দিবে, পৃথিবীর মানুষ, জিন, ফেরেশতা, নারী, পুরুষ, বাঘ, ভাল্লুক, শিয়াল, বিড়াল, কুকুর, সেকেন্ড ফু দেওয়ার সাথে সাথেই ঠাস করে পড়ে জায়গায় স্পট ডেথ, মারা যাবে। এবার মালাকুল মউত আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, এই মালাকুল মউত বলো আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে আর কেউ বাকি নাই, জিন নাই, ফেরেশতা নাই, মানুষ নাই, পশু নাই, পক্ষী নাই, কেউ নাই, দালান বিল্ডিং জমিন কিছুই নাই, একমাত্র আমি বাকি আছি। আমার 3 জন কলিগ বাকি আছে, ইসরাফিল, জিব্রাইল, মিকাইল আর আমি আজরাইল। আর কোন ফেরেশতা বেঁচে নাই। আল্লাহ বলবে নো মালাকুল মউত যাও, তোমার কলিগ ইসরাফিলের রূহ কবজ করো, জিব্রাইলের রূহ কবজ করো, তোমার কলিগ মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো আমার কাছে, যাও। মালাকুল মউত যাবে, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল একসঙ্গে, চ্যাপ্টার ইজ টোটালি ক্লোজড, শেষ, সব শেষ। আল্লাহ বলে মালাকুল মউত কাম হিয়ার, আসো। ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, বলো আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ কেউ নাই, আপনি আর আমি, আর কেউ নাই। সিচুয়েশনটা বুঝতেছেন? পুরো পৃথিবী নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নাই, আল্লাহ আর মালাকুল মউত। আল্লাহ মালাকুল মউত মুত, এবার তুমি মরে যাও। এই কথা শুনে মালাকুল মউতের প্রত্যেকটা দেহের অংশ থরথর থরথর করে কাঁপবে, গায়ে একটা খিঁচুনি চলে আসবে। আল্লাহ আমি মালাকুল মউত, আমি মরে যাব? আমি না সবার রূহ কবজ করেছি, যত নবী আমি না রূহ কবজ করেছি আল্লাহ, যত ফেরেশতা আমি না রূহ কবজ করেছি আল্লাহ, যত আল্লাহর ওলি সাহাবা একরাম যত যা ছিল সবার রূহ তো আমি কবজ করেছি, আমি না মালাকুল মউত, আমি কেন মরবো আল্লাহ? আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, এই মুহূর্তে মরে যা, কারণ তুই আমার সৃষ্টির মাঝে ন্যূনতম একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে, জিনকে, ফেরেশতাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? মরে যা। একটা ধমক দিবে, মালাকুল মউত জায়গায় স্পট ডেথ, মারা যাবে। এবার আল্লাহ এক মারাত্মক কথা জিজ্ঞেস করবেন পুরো পৃথিবীবাসীর জন্য। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই যারা কইতা সাতক্ষীরা আমার, যারা বলেছ খুলনা আমার, যারা বলেছ বাগেরহাট আমার, যারা বলতা যশোর আমার, যারা বলতা ঝিনাইদহ আমার, যারা বলতা বাংলাদেশ আমার, যারা বলতা দুবাই আমার, যারা বলতা মালয়েশিয়া আমার, যারা বলতা সিঙ্গাপুর আমার, যারা বলতা ইটালি আমার, কোথায় তোমরা? লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো আজকের দিনের রাজত্ব কার? বলার জন্য কেউ থাকবে না।
আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব দুনিয়ার কারো জন্য নয়, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র সেই রবের জন্য। তিনি কে? আল্লাহ একা থাকবেন, পুরো পৃথিবী মানুষ জিন ফেরেশতা ধ্বংস হয়ে যাবে, একা, জাস্ট একা। আল্লাহ এবার বলবেন ইসরাফিল উঠে যাও। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, বলবেন কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যাবে, এই আদেশটা এক সত্তার। তিনি কে? ইসরাফিল দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল সিংহা নাও, সিংহা নিবে। আল্লাহ বলবে ইসরাফিল তোমার শেষ দায়িত্ব পালন করো। ফু হবে 3টা, অলরেডি কয়টা ফু হয়ে গেছে? 2টা হয়ে গেছে, লাস্ট ফু বাকি। ফু দাও। ইসরাফিল সিংহা নিবে, একটা ফু দিবে। ফু দেওয়ার সাথে সাথে সাতক্ষীরায় যে মুরব্বী মারা গেছে, সাতক্ষীরায় যার মা মারা গেছে, খুলনায় যার বাপ মারা গেছে, বাগেরহাটে যে মারা গেছে, যেই প্রান্তে যেভাবে দাফন ছিল, একটা ফু দেওয়ার সাথে সাথে আবার সবাইকে জীবিত করে হাসরের ময়দানে জীবিত করে দাঁড় করায় দিবে একজন। বলেন সবাই তিনি কে? এভাবেই আল্লাহ আপনাকে আবার জীবিত করবে। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, হিসাব দিবস কায়েম হবে জড়িত হওয়ার পরে। এবার আমি 2 হাত তুললাম, কেউ হাত তুলবেন না, কেউ হাত তুলবেন না। আমার 2 হাত কি দেখা যায়? না কলি বসবো কেন বলে দেখা যায়? একটু হাতটা সমান সমান করলাম। যারা এই আয়াতটা বুঝতে চান কেউ আমার চেহারার দিকে দেখবেন না, সবাই আমার 2 হাতের দিকে দেখবেন। যখন কিয়ামতের দিন হিসাব কায়েম হবে, আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামা ফেরেশতা ওজন দাও, আমল নামা ওজন দাও। মিজান, তারাজু, দাড়ি পাল্লা, এটা হচ্ছে ডান আমল, এটা আমার বাম আমল। আল্লাহ বলবে ওজন দাও। আল্লাহ যদি দেখে যে বান্দার বাম আমলের চাইতে ডান আমলটা ভেরি লিটল বিট, জাস্ট 1 চুল পরিমাণ, জাস্ট লাইক দিস, একটু উঠে গেছে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে কইলেন না আপনার? আচ্ছা, আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আমাদের সকলে কলিজার টুকরা। আরে আমরা আলিয়া কওমিয়া এগুলো বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না, সরসিনা বুঝি না। আমাদের কথা একটাই, ইসলাম যেখানে আমরাও আছি সেখানে, ঠিক কিনা বলে? আল্লামা সাইদি হুজুর বলতেন শ্রোতাদেরকে, মানে সবাইকে বসায় রেখে, উনি বলতেন যে আচ্ছা আপনারা কি বিনা পুঁজির ব্যবসা করতে চান? উনি বলতেন আচ্ছা আপনারা কি চান? আপনারা কি চান? বিনা পুঁজির ব্যবসা, পুঁজি নাই বাট ব্যবসায় লাভ হবে, প্রচুর লাভ। উনি বলতেন খালি পড়বেন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবে। যারা যারা পড়েছেন একটা প্রাসাদের মালিক অলরেডি আপনি হয়ে গেছেন, আর এক প্রাসাদের মালিক হয়েছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আর এক প্রাসাদের মালিক। বলেন সবাই সুবহানাল্লাহ। আরে যত পারেন পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই, আল্লাহু আকবার। যত পড়বেন তত লাভ। তো আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন একটা হাদিসে আসছে, একটা বড় অবাক করা ঘটনা এই মুহূর্তে বলবো। তার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনারা যারা এসেছেন আমার মাহফিলে, বেশিরভাগ যুবক আর কিছু অংশ মুরব্বী এসেছেন। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? দেখেছেন অনেকে, আমি জানি। দেখবেন যে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পরে, আর দেখবেন সাদা পাগড়ি পরে। ভাষা কিন্তু বাংলাদেশে না, ভাষা কিন্তু পাকিস্তান, ভাষা হচ্ছে উর্দু ভাষা। তো যারা হিন্দি বোঝেন, আপনারা বিনয়ের সঙ্গে বলছেন, যারা হিন্দি বোঝেন, উর্দু বোঝেন, ওনার ওয়াজগুলো আপনারা শুনবেন। আমাদের ওয়াজে যেই পরিমাণ হেদায়াত আসবে আমি লিখে দিব, আমি লিখে দিব। যদি আপনি উর্দু ভাষা বোঝেন, যদি আপনি হিন্দি ভাষা বোঝেন, তারিক জামিলের প্রত্যেকটা কথা আপনার কলিজায় গিয়ে আঘাত করবে, ঠিক কিনা বলে? মারাত্মক কথা বলে ভাই, মারাত্মক কথা।
সেই দিন আমি একটা তার ওয়াজ শুনছিলাম, জাস্ট ইউটিউবে ঢুকে মাঝে মাঝে যা করি স্ক্রল করি মাঝে মাঝে ইউটিউবে, তো একটা ওয়াজ আসছে, লেখা আছে কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा, কিয়ামতের দিন বান্দার হিসাব আল্লাহর সামনে হবে কেমনে। তো উনি এক আজীব একটা হাদিস বললেন। উনি বললেন कियामत के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों अमल ऐसे यूं बराबर हो जाएगा, দুইটাই সমান সমান। সাতক্ষীরার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে 151টা। এখন তার এটাও 50 এটাও 50। যদি বুঝে থাকেন উত্তর দেন। জান্নাতে যাওয়ার জন্য তার আমল লাগবে আর মাত্র কয়টা? তা কথা না কলি বুঝি কেমবেলা, কয়টা? একটা, জাস্ট একটা। ওই যুবক ডাক দিয়ে বলবে টেনশনের কোনো কারণ নাই, একটা আমল আমি ম্যানেজ করে ফেলবো, নট আ বিগ ডিল। আমার বাপ তো এখানেই বসে আছে, বাবারে কবানি যে আব্বা আমার একখান আমল লাগবে তুমি দাও, আব্বা দিলেই আমি জান্নাতে চলে যাবানি, একখান দিলেই হবে না। বাপের কাছে যাবে, আব্বা একটা আমল হলেই আমি জান্নাতি, একটা আমল আমাকে তুমি দান করো। আব্বা যখন দেখবে যে একজন আমল চাচ্ছে, একটা আমল, আব্বা বলবে তোমার আব্বা কিডা, কিসের আব্বা, বের হও। এটা হাসির কথা নয়, মারাত্মক কথা। আরে তোমার আব্বা কে, বের হও। मेरी तो दुनिया में कोई बीवी नहीं था, बेटा कहां से आएगा। আমার তো দুনিয়াতে বউ ছিল না, ছেলে আসবে কই থেকে, বের হয়ে যাও। একটা আমলের জন্য বাপ তার সন্তানকে চিনবে না, বের হয়ে যাও। ছেলে বের হয়ে আসবে, মায়ের কাছে আসবে, মা मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। अम्मा रे তুমি আমারে না কইরো না মা, একটা আমল দাও মা ভিক্ষা হিসেবে। মা তার দিকে তাকাবে, তাকে বলবে কে মা, কিসের মা, বের হও। আমার তো দুনিয়ায় কোনো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে, বের হয়ে যাও। মা বাবা বউ সন্তান কেউ একটা আমল দেওয়ার জন্য বিন্দু পরিমাণ রাজি হবে না। এবার যুবকটা চুপচাপ, এই চাদরওয়ালা, এই কাহা যা রহে হো তুম, বসে থাকো, শেষের দিকে চলে আসছে, একটু বসে থাকো, একটু সবর করো, একটু সবর, দোয়া অব্দি সবর করো। যুবকটা 2 পা উঠাবে এই বরাবর, এই হাঁটু আর এই হাঁটু দুইটা উঠিয়ে বুকের কাছে নিয়ে আসবে, আর এই দুইটা হাত এমন করে দিয়ে 2 চোখের পানি ছেড়ে কান্না করবে। এবার একজন যুবক তার কাছে আসবে, এসে বলবে ভাই তুমি ইতনি পরেশান क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই তোমার চিন্তা কিসের, কি লাগবে তুমি আমাকে বলো, আমি তোমার সাহায্য করতে চাই। যুবক তার মাথা নিচের দিকে থাকবে, উপরের দিকে তুলে বলবে ভাই তুমি কে, বের হও, বের হও। আরে বাপ চিনছে না, মা চিনছে না, ভাই চিনছে না, বউ চিনছে না, তুম কौन हो, कहां से आए हो, বের হও। একটা আমল আমার লাগবে, কেউ দিচ্ছে না, তুমি কে, আরে যাও। भाई आपने क्या कहा, आपको क्या चाहिए, आपने बोला क्या आपको सिर्फ एक अमल की जरूरत है। भाई अपना की जस्ट एक अमल होले चलबे नाकि, बोलबे यस मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, एक अमल होलेई आमी जन्नती। শিওর তো, শিওর, বলবে यस आई एम শিওর। ওই যুবকটা বলবে ভাই টেনশন নাই, এই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। চলো সুবহানাল্লাহ পড়েন না, এটা সাতক্ষীরার সাউন্ড হয় নাই, বলেন সবাই সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহ পড়বেন এমন যে যারা ঘুমায় আছে ঘুম ভেঙে যাবে, বলেন সবাই সুবহানাল্লাহ। যুবকটা বলবে आप सच कह रहे हैं या झूठ या मजाक कर रहे हैं। একটা আমল বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, आप कौन होते हैं एक আমল देने वाला मेरे भाई। আপনি দিবেন না মজা করছেন, আরে ভাই নিবেন কিনা তাই কম, আরে নিব, দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो अल्लाह। ও আল্লাহ একটা আমল পেয়ে গিয়েছি, এখনই জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ।
আল্লাহ বলবে কিরে তোর না একটা আমল শর্ট ছিল, একে পাইলি কোহনে তুই? কিটা দেশে তোরে নাম কি? আল্লাহ দেখে না? আরে কথা কোন আল্লাহ দেখে না? আল্লাহ জানে না? আল্লাহ জানতে চায় বান্দাকে দয়া করার জন্য। কে দিয়েছে রে? বলবে আল্লাহ হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। আল্লাহ আমার এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ আল্লাহ বলবে এই বান্দা दिमाग तो ठीक है तेरा, बाप ने एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, माँ ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? একটা আমল তুই কেন দিলি বান্দা আমাকে বল। ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ मैं तुम्हें क्या बताऊं, मेरे पास कोई अमल नहीं है, मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, और अगर ये अमल नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह ये अमल থাকলেও জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তা আমি ভাবলাম একটা আমল আমি রেখে কি করব, দয়া করে মায়া করে আমি একটা আমল আমার ভাইকেই দান করে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ও अच्छा ये बात है, तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो। কিরে বান্দা তোর দয়া কি আমার চাইতে বেশি না কিরে বান্দা? না, নো নেভার। আনা রহমান, আনা রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস। মনোযোগ বাড়ান, মনোযোগ বাড়ান, কান খাড়া করেন, নিজের মনকে অ্যাক্টিভ করেন। আল্লাহ বলবে আনা রহমান, most merciful, the most gracious, the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। এই বান্দা তোর যে একটা আমল হয়ে গিয়েছে 51 তোর আমল, যা তু जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা কিরে তোর যদি আমার বান্দার জন্য এত মায়া হয় একটা আমল দান করে দিস, তোর চাইতে আমার দয়া আকাশ সমান, আমার দয়া আরশ সমান। এই বান্দা তোর আমল নামা 51 হয়ে গিয়েছে, তুই জান্নাতে যা। তবে তুই একা জান্নাতে যাস না, তোর যেই ভাই তোকে একটা আমল দান করেছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে যা। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো দুনিয়ার সমস্ত মানুষের মায়া দয়া এক করলো, আমার রবের দয়া মায়া সমান হতে পারে? সবচাইতে দয়াময় মায়াময় এক প্রভু, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা বলবেন? আরে বলো সবাই ঠিক আছে কিনা? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল চাওয়া সবই তোমার তরে, তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা বলে? এ হচ্ছে হিসাব দিবস। শেষ কথা বলেই দোয়ার দিকে যাব। দেখা যাক আপনারা মরে গেছেন না জেগে আছেন। নারে তাকবীর। এটা আমার সর্বশেষ কথা, এরপরে কোনো কথা হবে না, সোজা দোয়া হবে। আপনারা অনেকে ভাববেন হুজুর আপনি 1 ঘন্টার বেশি ওয়াজ কেন করলেন? আপনার তো নিয়ম 1 ঘন্টার বেশি না, কমিটিও জানে, এবং আমি যেখানে ওয়াজ করলাম ওখানে 1 ঘন্টা ওয়াজ করেই আসছি। আসলে সত্য কথা হচ্ছে কি জানেন, সব জায়গায় নিয়ম কানুন ফর্ম দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। আপনারা যদি আমার জন্য আধা ঘন্টা বেশি বসতে পারেন, রাত বাজে 4টা থাকতে পারেন, তো আমি 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না কেন? ঠিক না? এটা আমি আমার শেষ কথা বলছি, একটু মনোযোগ বাড়ায় দেন। 5 নাম্বার, যখন হিসাব শেষ
মানুষের মাঝে দুইটা দল হবে। নাম্বার ওয়ান, ডান